গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, খবর পেয়েছি সরকার বিরোধীদের ফাঁসাতে 28 অক্টোবরের মতো পুলিশ সামরিক বাহিনীর সদস্যদের হত্যা করতে পারে। 4000 ভোট কেন্দ্র পোড়াবে, যাতে বিএনপি সহ বিরোধীদের ওপর দায় চাপিয়ে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে সহিংস হিসেবে দেখাতে পারে। বুধবার বেলা 11:30টায় কারণ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বাংলা মোটর মোড়ে সংক্ষিপ্ত পথসভায় তিনি একথা বলেন। রাজশাহী ও ফেনীতে 3টি ভোট কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে এরই মধ্যে 2টিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, অন্যটিতে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। উপজেলার যত্নশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আমার পেছনেই 2টি জানালা দেখতে পাচ্ছেন। এখানে রাতে কিন্তু এখানকার স্থানীয়রা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে কিছু দুর্বৃত্ত এসে এখানে পেট্রোল ঢেলে কিন্তু এই যত্নশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে এই দর্শক, গত দুদিন আগে গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূর বলেছিলেন যে নির্বাচন ঠেকানোর জন্য 4000 ভোট কেন্দ্রে আগুন দেওয়া হবে এবং সেই আগুন নাকি আওয়ামী লীগের লোকেরাই দেবে। আওয়ামী লীগের লোকেরা আগুন দিয়ে বিরোধী দল যারা আছে তাদেরকে ফাঁসানোর জন্য সে আগুন দেবে ভোট কেন্দ্রে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন রাজশাহী এবং ফেনীতে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে কিন্তু আগুন দিয়েছে। ফেনীতে যে ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে সেখানে ভোট হবে কিনা সেই বিষয়ে নিয়ে কিন্তু এখনো নিশ্চয়তা দেয় না। দর্শক, এই বিশেষে চলুন, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও রয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা রাজশাহী বিভাগের আরও খবর জানতে চাই। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে। শুরুতেই আমরা যাচ্ছি, তারেক মাহমুদ আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে। তারেক, রাজশাহী বিভাগের খবর আপনি জানাবেন। আমরা একটু আগে জেনেছি যে এখানে 3টি কেন্দ্রে আগুন লেগেছে, তো কিভাবে আগুন লাগলো আর নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন কি বলছে এই আগুন লাগা নিয়ে? দেবাশিস, আমি যে কেন্দ্রটিতে রয়েছি রাজশাহীর বাঘা উপজেলার যত্নশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আমার পেছনেই 2টি জানালা দেখতে পাচ্ছেন। এখানে রাতে কিন্তু এখানকার স্থানীয়রা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে কিছু দুর্বৃত্ত এসে এখানে পেট্রোল ঢেলে কিন্তু এই যত্নশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে এই ভবনটি রয়েছে, এই ভবনটি আসলে এখন পরিত্যক্ত এবং সেই ভবনে কিন্তু পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে বলে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা আমাকে তেমনটি বলছিলেন। এবং একটু আগে যেমন এখানকার যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই পেছনে, ঠিক ভবনের পেছনে কিন্তু 2টি বোতল পড়েছিল, পেট্রোলের বোতল, সেগুলো প্রশাসন সেগুলো উদ্ধার করে কিন্তু নিয়ে গিয়েছে এবং এই জানালার আশেপাশে কিন্তু এখনো পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে, আমি তেমনটি দেখতে পাচ্ছি। এবং পুলিশের দাবি যে এটি কিন্তু একটি পরিত্যক্ত ভবন এবং সেখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য কিন্তু এমনটি ঘটাতে পারে। আমি এখন এইখানকার যেমন কয়েকটি এই রুমের ভেতরে চেয়ার টেবিল রয়েছে সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে এবং আরেকটি কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক এই একই উপজেলার আড়ানি ঝিরনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সেখানকার স্থানীয়দের সাথে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে রাতে বিদ্যালয়ের অফিস রুমে কিন্তু আগুন লাগে এবং অফিসের দরজা জানালা বন্ধ থাকায় শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আগুন লাগার সূত্রপাত ঘটতে পারে। সেখানে আসলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে তেমনটি তারা বলছে না, তারা বলছে যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লাগতে পারে এবং সেখানে রাত 12টার দিকে আগুন লেগেছে বলে তারা বলছিলেন এবং সেখানে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ঘটনাগুলোর তদন্ত করে আইনগত ব্যবস্থা কিন্তু নেওয়া হবে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তেমনটি বলছিলেন। আমরা একটু কথা বলবো এখানকার যিনি এই দপ্তরি আছেন এই যত্নশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কখন ঘটনা ঘটেছিল, কি হয়েছিল একটু বলবেন? জি, আমি সারা রাত স্কুলে ছিলাম, পাহারা দিচ্ছিলাম। তো সকালে যখন সূর্যোদয় হয় আর কি, ফজরের নামাজের পরে আমি তখন বাড়িতে চলে যাই। স্কুল সংলগ্নই আমার বাসা। আমি বাড়িতে চলে যাওয়ার পরে আমি বাড়ি থেকে একটু রেস্ট করি আর কি, রাত্রে ঘুমাইনি। জি, তারপরে আমার এই স্কুল সংলগ্ন এক প্রতিবেশী, এক ভাবি, সে দৌড়াতে দৌড়াতে আমার বাড়িতে যায়, গিয়ে আমাকে খবর দেয় যে স্কুলে পরিত্যক্ত বিল্ডিংয়ের উপর দিয়ে ধোঁয়া উঠতেছে। আমি দৌড়ে এসে আমি আরও মানুষজনকে জানিয়ে তাদের সবাইকে নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে রুম খুলে রুমের ভেতরে দেখতেছি যে এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা, আগুন ধোঁয়া উঠতেছে, আগুন যে কোনো মুহূর্তে লেগে যাবে। সঙ্গে সঙ্গে আমরা পানি উঠায়
সব লোকজনকে সাথে নিয়ে পানি উঠায় আমরা সেই আগুনগুলো ইনশাল্লাহ নিভিয়ে ফেলেছি। ধন্যবাদ আপনাকে। দেবাশিস শুনছিলেন, এবং একই সাথে রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নে কিন্তু একটি ভোট কেন্দ্র, সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে রাতে, এবং সেখানে অনেকগুলো বই পুড়ে গিয়েছে, সেখানকার চেয়ার টেবিল পুড়ে গিয়েছে, সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে আমরা এমনটি জানতে পেরেছি। তারপরে তাজা ককটেল, 2টি ককটেল রাখা ছিল, সেখানে গিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি ঘিরে রেখেছে। দেবাশিস। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, খবর পেয়েছি সরকার বিরোধীদের ফাঁসাতে 28 অক্টোবরের মতো পুলিশ সামরিক বাহিনীর সদস্যদের হত্যা করতে পারে। 4000 ভোট কেন্দ্র পোড়াবে, যাতে বিএনপি সহ বিরোধীদের ওপর দায় চাপিয়ে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে সহিংস হিসেবে দেখাতে পারে। বুধবার বেলা 11:30টায় কারণ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বাংলা মোটর মোড়ে সংক্ষিপ্ত পথসভায় তিনি একথা বলেন। নূর বলেন, আওয়ামী লীগের নেতা, সরকারের এমপি মন্ত্রীরা হঠাৎ নাশকতা ও গুপ্ত হত্যার কথা বলছেন। সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নাকি গুপ্ত হত্যা ঘটাতে এজেন্ডা ঠিক করেছে। পুলিশের আইজিপিও নাশকতার কথা বলছেন। তিনি বলেন, যেখানে বিএনপির সিনিয়র নেতারা মিথ্যা মামলায় কারাগারে প্রকাশ্যে চলাফেরা করতে পারছেন না, সেখানে তারা কিভাবে নাশকতা গুপ্ত হত্যার প্ল্যান করবে? অর্থাৎ আওয়ামী লীগ ও সরকারের এজেন্সি যে গুপ্ত হত্যা ও নাশকতার প্ল্যান করছে, ওবায়দুল কাদের সাহেবরা আগেই সেটি বিএনপি সহ বিরোধীদের ওপর দায় চাপাতে যাচ্ছে। নূর বলেন, কয়েকদিন আগে তারা দেখেছেন মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার 2 দিন আগেই ডিএমপি থেকে স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়ে ঢাকায় হাসপাতাল সময়ে স্ট্যান্ড বাই ডাক্তার, অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা প্রস্তুত রাখতে চিঠি দিয়েছিল, কারণ তারা ভয়াবহ নাশকতার প্ল্যান করেছিল। আল্লাহ রক্ষা করছে। একইভাবে তারা সামনে বড় ধরনের নাশকতা গুপ্ত হত্যার প্ল্যান করেছে। তিনি বলেন, জনগণকে সতর্ক ও সজাগ থাকতে হবে। সরকার জনগণকে রাস্তায় নামতে দিচ্ছে না। জনগণ যেদিন রাস্তায় নামতে পারবে, সেদিনই গণ অভ্যুত্থান ঘটবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ভারতীয় তাবেদার সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। নূর জনগণের প্রতি আহ্বান জানান, আপনারা ভারতীয় মদদের দেশ ধ্বংসের এই একতরফা নির্বাচন বর্জন করুন। 7 তারিখ কেউ ভোট দিতে কেন্দ্রে যাবেন না। প্রশাসন ও সামরিক বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ, আপনারা এই একতরফা নির্বাচনের দায়িত্ব পালন করে নিজেদের ওপর নিষেধাজ্ঞা আনবেন না। এই একতরফা নির্বাচনে জড়িতদের ইউরোপ, আমেরিকা নিষেধাজ্ঞা দেবে। বাংলা মোটর মোড়ে রূপায়ণ টাওয়ারের নিচে পথসভা শেষে স্কাটন রোডের দিকে গণসংযোগ শুরু করলে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী ক্যাম্পের কর্মীরা এসে স্লোগান ও লিফলেট বিতরণ বন্ধ করতে বলে এবং গালিগালাজ শুরু করে। মুহূর্তেই আরেক সন্ত্রাসী দল এসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান যে গাড়িতে ওঠেন, সেই গাড়িতে হামলা করতে উদ্যত হয়। তখন গাড়ির পেছনে থাকা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের মেরে আহত করে নির্বাচনী ক্যাম্পের কর্মীরা। রিপোর্ট, মারাত্মক অচলাবস্থায় বাংলাদেশ, হাসিনার অন্তিম সময়। এরপর থাকছে নির্বাচন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। নির্বাচনে ডক্টর ইউনূস ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বার্তা। সবশেষে দেখবেন 5 জানুয়ারি পদত্যাগ করে দেশ ছেড়ে পালাবে হাসিনা, থাকছে বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। এরপরই আগামী রোববার বহুল আলোচিত সমালোচিত সংসদ নির্বাচন। এই নির্বাচনী প্রক্রিয়াকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। আবারও একথা জানিয়ে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরার মুখপাত্র স্টিফেন ডুজারিক। তার কাছে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, বাংলাদেশের জাতীয় সংসদের 300 আসনের জন্য আসন্ন নির্বাচনে 44টি রাজনৈতিক দলের মধ্যে 28টি অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব দলের কমপক্ষে 1970 জন প্রার্থী। এ পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছেন প্রায় 400 বিদেশি পর্যবেক্ষক। এ বিষয়ে জাতিসংঘের কি কোনো পর্যবেক্ষণ আছে? তার এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমরা শুধু ঘনিষ্ঠভাবে প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা নির্বাচন হবে স্বচ্ছ এবং সুষ্ঠু। আমাদের কাছে এখন পর্যন্ত এই বিষয়ে এটুকুই আছে। এ সম্পর্কে জাতিসংঘের প্রতিক্রিয়া নির্বাচনের পরে জানানো হবে। 7 জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারের প্রশ্নের জবাবে একথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের নির্বাচনের ফলে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তিনি একরকম রহস্য রেখে দিলেন। বললেন, কোনো পরিবর্তিত পরিস্থিতিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে বা হবে না সে বিষয়ে আমি অবশ্য কখনোই আগাম পূর্বাভাস দেব না। মুশফিক তার কাছে জানতে চান, নোবেল পুরস্কার বিজয়ী এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার অর্জনকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বছর শুরুর দিনে দেয়া রায়ের বিষয়ে আপনি কি আপনার প্রতিক্রিয়া শেয়ার করবেন? রিপোর্ট হয়েছে যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের শ্রম আদালত প্রভাবিত হয়ে এই রায়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।